হ্যালো বন্ধুরা, আজকে হাজির হয়েছি আরেকটা নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পঞ্চকন্যা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হিন্দু পুরাণ অনুযায়ী পঞ্চকন্যা হলেন 5 জন আদর্শ নারী চরিত্র, যাদের নাম জপ করলে বা স্মরণ করলে পাপ মুক্ত হয় বলে বিশ্বাস করা হয়। যদিও এই নারীদের নিয়ে নানা জটিলতা ও বিতর্কিত ঘটনা রয়েছে। এরা মূলত রামায়ণ ও মহাভারতের চরিত্র, যাদের প্রত্যেকেরই জীবনে বিশেষ গুণবলী ও কঠিন পরীক্ষা ছিল, যা তাদের আদর্শে পরিণত করে। এই 5 জন নারী তাদের ক্ষেত্রে ধৈর্য, ক্ষমতা এবং দৃঢ়তার প্রতীক। তাই তাদের পঞ্চকন্যা বা পঞ্চসতী বলা হয়। যাই হোক, এই পঞ্চকন্যার মধ্যে একজন হলেন অহল্যা। এই অহল্যা ছিল গৌতম ঋষির পত্নী। ইন্দ্রের ছলনায় অভিশপ্ত হলেও পরে তিনি শ্রীরামচন্দ্রের স্পর্শে মুক্তি পান। দ্বিতীয় কন্যা হল দ্রৌপদী। পাণ্ডবদের স্ত্রী তিনি এবং মহাভারতের কেন্দ্রীয় চরিত্র, যিনি পঞ্চপতি লাভ করেছিলেন। তৃতীয় কন্যা হলেন কুন্তী। পাণ্ডবদের মা নামে পরিচিত তিনি, যিনি দুর্যোধনের অভিশাপ ও অন্যান্য প্রতিকূলতা সত্ত্বেও পাণ্ডবদের রক্ষা করেছিলেন। চতুর্থ কন্যা হল তারা, মহারাজ বালির স্ত্রী, যিনি স্বামীর মৃত্যুর পর সুগ্রীবকে স্বামীরূপে সমর্থন করেছিলেন। সর্বশেষ অর্থাৎ পঞ্চম কন্যা হলেন রাবণের স্ত্রী মন্দোদরী, যিনি রাবণকে ধর্মপথে চলতে পরামর্শ দিতেন। বন্ধুরা, এই পর্বে এইটুকুই। দেখা হচ্ছে একটা নতুন পর্বের সঙ্গে। টাটা।